নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হাঁটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। প্রতিদিন সকালবেলার ন্যায় আমি গতদিন হাঁটতে গেছিলাম। প্রথম আমি এমএম কলেজে গেছিলাম। এমএম কলেজ থেকে হাঁটতে যাই পৌর পার্কে। এমএম কলেজে ২-৩ রাউন্ডেই প্রথমে আমি মসজিদ গেট দিয়ে ঢুকি। মসজিদ গেট থেকে আসার পরে ভূগোল ডিপার্টমেন্টের সামনে দিয়ে চলে আসলাম। সামনে চেতনা চিরঞ্জীবের মূর্তিটি দেখতে পাচ্ছেন। তার পাশে যে ভবনটি, এটা হলো কলা ভবন। কলা ভবনের নিচে সুন্দর করে লাল বিশরির পাতা দিয়ে এমএমসি লেখা আছে, যেটা খুবই দৃষ্টিনন্দন এবং দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি এখানে একটু ভাবলাম ভিডিও করে নেই, এটা একটু ভিডিও করছি এবং আমার সামনে যারা নামাজ পড়ে আসছিল তারা একটু হাঁটাহাঁটি করছিল। আমরা সবাই হাঁটাহাঁটি করে আমি এখানে 2 থেকে 3 রাউন্ড হাঁটি। হাঁটার পরে 20 মিনিট হাঁটার পরে আর কি সামান্য কিছু ব্যায়াম করি, তারপরে চলে যাই নিজের রুমে। আসলে হাঁটলে শরীরটা এমনি ভালো লাগে। পরে আমার এক মেসেজ ছোটো ভাই বলে, দাদা চলেন আমরা আজকে পৌর পার্কে যাবো। পৌর পার্কে এসে দেখি এখানে যে যারা এই যে ব্যায়াম করছে এনাদের একটি সংগঠনটির নাম হলো ভোরের সাথী, ওনার জন্য ভোরের পাখি। এখান থেকে ওনাদের ব্যায়াম দেখে আর পরে আমি আবার পৌর পার্কের সমস্ত কিছু রাউন্ড দেবো। তারপরে আসে দেখি এখানে একটা টিয়া পাখি আছে, এটা অনেক আগে থেকে দেখছি। টিয়া পাখিটা দেখতে খুবই সুন্দর এবং ডান পাশে ছোট শিল্পীরা বা ছোট শিক্ষার্থীরা সুন্দর সুন্দর ছবি আঁকছে, যেটা থেকে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে। হাঁস, মুরগি, সূর্য, কেউ ধান ক্ষেত লাগাচ্ছে, খুব সুন্দর ভালো লাগছিল। ভাবলাম এই ভিডিওটাও আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করি, সবাই দেখবেন, খুব ভালো লাগবে। পৌর পার্কের যে উত্তরের পাশের দেওয়ালটা আছে, সেই উত্তরের পাশের দেওয়ালটাতে এটা লাগানো আছে, খুব সুন্দর লাগছিল। তারপরে সবাই দৌড়দৌড়ি করছে এবং হাঁটছে। আমিও ভাবলাম এখানে যেহেতু ভিডিও করা হয়ে গেছে সেহেতু প্রথমে এক পাক ঘুরে আসি। তারপরে পৌর পার্কের পুকুর দিয়ে আস্তে আস্তে চলে আসলাম আমি আব্দুল রাজ্জাক কলেজের ভিতরে। আব্দুল রাজ্জাক কলেজে এসে দেখি এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে, কারণ এখানে আব্দুল রাজ্জাক কলেজের প্রত্যেক ডিপার্টমেন্টের যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের জন্য সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি একটু স্টেজটা বা সেই খেলার স্থানটা দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপরে ওখান থেকে চলে আসলাম পৌর পার্কের অন্য পুকুরের পাশে। আসে এখান থেকে এই ব্রিজটা কিন্তু খুবই দৃষ্টিনন্দন। সবচেয়ে মজার বিষয়, ব্রিজটায় কিন্তু ছাদ দেওয়া আছে। এখানে সবাই আসে, ছবি তোলে, বিভিন্ন কিছু করে। আর এই গোল চত্বরটা দেখতে পাচ্ছেন বাম সাইডে, এখানে এসে অনেক আমরা আড্ডা দিয়েছি এবং কি আমার একবার ছাত্রছাত্রীরা এখানে আমাকে নিয়ে বিদায় অনুষ্ঠান করেছিল। তারপরে আমার ডান সাইডে কিন্তু স্টেডিয়াম আছে এবং ওই পার্ক দিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি এই পাশে পার্কের যে মূল গেটে। এখান থেকে ব্রিজটা দেখানোর চেষ্টা করেছি এবং এই যে জায়গাটা আমি দাঁড়ায় আছি এখানে পয়লা বৈশাখের সময় এবং ভ্যালেন্টাইন্স ডেতে খুব সুন্দর অনুষ্ঠান হয়। ভাবলাম ব্রিজটা আপনাদেরকে আমি যে ব্রিজের ভিতরে যে দাঁড়িয়ে দেখবো এবং ব্রিজ থেকে চারপাশটা দেখতে কেমন লাগে সেটাও দেখাবো। ওখানে যে কাকাটা দাঁড়িয়ে ব্যায়াম করছে, আমি কিন্তু পৌর পার্কে হাঁটার পরে এসে ওখানে দাঁড়িয়ে ব্যায়াম করি। ওখানে ওই জায়গাটা খুবই সুন্দর। আর এখানে আগে খুব সুন্দর ফুল গাছ ছিল, এখন এটা কি গাছ লাগিয়েছে আমি এটা চিনি না। এখানে আমি সর্বোচ্চ 37 কেজি ওজনের মাছ ধরা দেখেছি, যেটা ধরার কারণে 32 ইঞ্চি এলইডি টিভি পেয়েছিল। এই যে ব্রিজে চলে এসেছে, ব্রিজ থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন পুকুরের দুই পাশ পুকুর কিন্তু খুব সুন্দর লাগছে। এই পুকুরের সবচেয়ে মজাদার বিষয় হলো কখনোই জল কমে না, সবসময় প্রায় একই রকম থাকে এবং জলগুলো অনেক স্বচ্ছ ও পরিষ্কার। জলের উপর থেকে নিচে মাছগুলো সাধারণত দেখা যায়, পাশে যেগুলো থাকে দূরেরগুলো আলাদা। আর এই দেওয়ালে সবাই এসে কিন্তু ছবি তোলে এই ব্রিজের। পৌর পার্ক থেকে আসছে ওই পাশে স্টেডিয়াম, আর ওই যে গোল চত্বরটা দেখা যাচ্ছে এই গোল চত্বরটায় কিন্তু অনেক মিটিং হয় বা অনেকে আলোচনা সভা করলে বা কোনো পিকনিক করলে এখানে এসে সবাই বসে খাওয়া দাওয়া করে, বা কোনো কেউ গান গাইলে এখানে এসে সবাই গান গায়, খুব ভালো লাগে। আবার চলে আসলাম সেই ব্যায়াম করা জায়গাটায় যেখানে আমি এসে ব্যায়াম করি সেই জায়গাটা। তারপরে চলে আসলাম আর্ট যে রিসার্চ ইনস্টিটিউট আছে যশোরে সেখানে। আর এই সেই টিয়া পাখিটা আগে এক ঝলক আপনাদের কিন্তু আমি দেখিয়েছিলাম। এই চিত্রকর্মগুলো খুবই ভালো লাগছে, যে চিত্রকর্মগুলো দেখতে পাচ্ছেন আর্ট রিসার্চ ইনস্টিটিউট যশোর লেখা আছে এখানে। আর এই পাশে যে ইট দিয়ে সুন্দর একটা মাথার উপর আর একটা মাথা দেওয়া, না ঘাড়ে একটা শিশু, এটা আমি সঠিক জানি না। এটা কিন্তু অনেক পুরাতন, আমি যখন প্রথম যশোর আসছি তখন থেকে এটা এটাও দেখতে খুব সুন্দর। আর ওই পাশে শাপলাপুরের যে করি সেটা আছে। দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল, ভাবলাম যে এবার যাবার পালা। প্রায় ঘন্টাখানেক ছিলাম, তারপরে আমি আবার ব্যাক করছি আমার ম্যাচের দিকে। রাস্তা এই যে দেখতে পাচ্ছেন পৌর পার্কের গেট দিয়ে এসে রাজ্জাক কলেজের ভিতর দিয়ে আমরা ম্যাচের উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।